হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলা চলে এসেছি রান্নাঘরে। আজ যেহেতু শনিবার, আর ছেলের পরীক্ষা নেই, তো আজকে একটুখানি ভেবেছি পটল সর্ষে করবো। তো পটলগুলো কেটে ওই মাঝখান দিয়ে নাড় দিয়ে একটু ছুরি করে ধারে ধারে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এবার রেখে দেবো। একটু নুন হলুদ মাখিয়ে রাখলে নরম হয়ে যায়। আর খোলাগুলো যে একটু বটিতে চেঁচে নিলেও হয়, আমি কিন্তু একটু ছাড়িয়েই নিয়েছি। আর এর জন্যে টমেটো, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার প্রথমে ফার্স্ট পটলগুলোকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যে ভাজা হয়ে গেছে, আর সাইডে কাটার দাগের জন্য বেশ সুন্দর দেখতে হয়েছে। এবার সব পটল ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর ক্যাপসিকামগুলো একটু ভেজে তারপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, নুন আর এই সর্ষে পোস্ত বাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। মানে বেটে নিয়েছিলাম সর্ষে পোস্ত, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা, ক্যাপসিকাম তো দিয়ে দিয়েছি, আর কাজু বাদাম দিয়ে নেড়ে জল দিয়ে ফুটে গেলে পটলগুলোও দিয়ে দিচ্ছি। হয়ে গেল পটল সর্ষে। খুব সুন্দর, খেতেও ভালো লাগে। আর একটু ঘি দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ ওই জন্য একটু ঘি দিয়ে দিলাম, আর উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়ে দিলাম। এই যে একদম রেডি হয়ে গেছে। তার থেকে ফুল তুলে নিয়ে এলাম। এই যে আজকেও প্রচুর জবা ফুল ফোটে। ফুল তুলে নিয়ে এবার পুজো দিয়ে দেবো, তারপর খাবার জন্য রেডি হয়ে যাব। আর এই যে ভাত, পটল ভাজাও করেছিলাম, আমাদের কুমড়ো মাখা, আর উচ্ছে ভাজা, আর ফুলকপি সয়াবিন তরকারি, আর ঢ্যাঁড়সের ঝাল, আর ওই পটল সর্ষে তো আছেই। এই আজকে আমাদের খাবারের মেনু। শসা আছে, আর আজকে দুটো নেই খাবার সময়। খেয়ে দিয়ে একদম ইউনিফর্ম পরে রেডি হয়ে যাচ্ছি। আজকে যাচ্ছি ছুটিতে আছি, কিন্তু আজকে আমাদের একটা ইউআইএন ট্রেনিং আছে, ভ্যাকসিনের জন্য ইউআইএন ট্রেনিং আছে, সেখানে যাচ্ছি। তো পাশে সব কাজ হচ্ছে, ঘ্যাট করে আওয়াজ হচ্ছে, সকাল থেকেই আওয়াজ শুরু হয়ে গেছে। আর সেটা যেহেতু কাজটা আমাদের করতেই হবে, ছুটি থাকলেও আমি ওই জন্যে, আর ছেলেটার আজকে পরীক্ষা নেই, সেই জন্যে আমি আজকে যাচ্ছি, ট্রেনিংটা যাতে নিয়ে আসতে পারি। ট্রেনিংয়ের অনেকগুলো ব্যাচ হয়েছে। আমরা যে টোটোতে যাই সেই টোটোতে ওই স্বপ্নাদিদের হয়ে গেছে, স্বপ্নাদি আর 5টা সেন্টারে 2টো হয়ে গেছে, আমাদের জিপির আর বাকি 3টে সেন্টারে আছে। তো আমি পাপিয়াদি আর গুটুর সেন্টারে নিবেদিতা, এরা একসঙ্গে যাব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে নিই, দিয়ে বেরিয়ে যাব। এই যে পাপিয়াদি আসছে, আজকে আমাদের পাপিয়াদি লেট আছে। ঠিক আছে, মেলা দেখতে যাচ্ছি। আজকে মেলা দেখতে যাচ্ছি না, আজকে কোথায় যাচ্ছি? আজকে আবার একটা ট্রেনিংয়ে যাচ্ছি আমরা। আমি কিরকম বাস নিয়েছি, আমি ছুটিতে আছি তাও যাচ্ছি। আমার এত নেশা, কিন্তু আজকে ট্রেনিংটা হচ্ছে অন্য ধরনের ইউআইএন ট্রেনিং। আমরা যে কোভিড ভ্যাকসিনের সার্টিফিকেট পেয়েছি, সেম জিনিস হচ্ছে আমাদের ইমিউনাইজেশনের অ্যাপসটা দিয়ে কাজ করো। এতে কি ডিজিটাল আপনার ডিজিটাল হচ্ছে ইমিউনাইজেশন কার্ড হবে। ইমিউনাইজেশন কার্ড আগে আমরা কার্ড ছাড়া কোনো বাচ্চা যেমন ইঞ্জেকশন দিতাম না, এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার না। ওইটা দেখে সব দিতে পারবো। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, জানি তো, ফটো ছেড়েছিস তো বাবা। এই ভালোটা কি ভালো লাগছে। আর এই যে মেঘছা এখানে রোদ্দুর, এখানে আমার এইটা খুব ভালো লাগে। আর এই কাশফুল হচ্ছে না, ওইটা ছবি তুললাম, ছোট বড় গল্প করেছিলাম। কি সুন্দর না? টাকা তো দরকার। দুটো চলে এসেছি আমরা আমাদের হসপিটাল, ব্লক হসপিটাল পোলবা। এবার মিটিং হলে হবে আমাদের ট্রেনিং। ট্রেনিং হয়ে গেল, এবার বাড়ি শিখেছি। মাথা শুনুন, ওই ভিডিও দেখবে সব ভুলে যাবে। বিশ্বদীপ তার ফলেদিকে বিরক্ত করে সব মানুষ খাবে। আমার ট্রেনিং এ ডাকবে, আপনাদের মান্থলি মিটিং আছে, ভয় নেই।
যদি করতে হয় আর বললে এটা পরে আবার মানসিক করে অনেক কিছু চেঞ্জ হয়েছে, একটু বলে দেবো। আমরা দিয়ে দেবো। হ্যাঁ, দিদি চলে গেল, আমি এবার বাড়ির রাস্তা ধরেছি। পুরো মুখে এটা হচ্ছে আজকে আমার অফিসের টিফিন। এটা দিয়েছে আর একটা লাড্ডু দিয়েছে। লাড্ডুটা আমার ছেলে খেয়ে নিয়েছে, আর এটা হচ্ছে ভেজ প্যাটিস। তোমরা খাবি তো? আর এর মধ্যে একটা প্যাকেট ছিল, সেটা কি হলো? অনেকদিন ধরেই গাছে ওষুধ দেবো ভাবছি, গাছগুলো পোকা ধরেছে। এই যে ওষুধটা দেবো কাকা, এটা হচ্ছে ওই গোলাপ গাছগুলোতে দেবো। আর এটা হচ্ছে ওষুধটা নতুন মেশিন, এইখানটা পাম্প করলে আগে একটু তুলে দিতে হবে, তারপরে পাম্প করে বেরোবে। জল ভরে আগে ওষুধ দিয়ে দিই, তারপর দেখাচ্ছি। 2 লিটার জল ধরে, আর এটার মুখে যে ক্যাপটা আছে এটাতে 2 ছিপি দিতে হবে। দেখি 2 লিটার জল। ঘরেতে দেখলাম একটা ড্রপার আছে, এটা 1 লিটারে 2 ml মতো দেওয়ার আছে। এখানে 1.5 ml, এটা 2 ml মতো দেবো। এই যে 2 ml দিলাম। আর 2 ml দেবো। একটু ওয়াশ করে নেব, ধুয়ে যাবে, পরিষ্কার হবে। পেপারগুলো হচ্ছে এখানটা আবার ফেটে যায়, ওই জন্য এরকম করে ধরতে হবে, নাহলে ফেটে যায়। এটা পরিষ্কার হয়ে গেল। একটা বন্ধ করে দিই, নাহলে আবার পুড়ে গেলে সব যাবে। ভালো করে রাখুন, এটা একদম পরিষ্কার হয়ে এটা এটা দিলাম। এটাকে একটু চুলে প্রেশার দিয়ে এবার দেখি কি স্প্রে হয়। সুন্দর স্প্রে হচ্ছে, বাহ। স্প্রে বোতলটা খুব ভালো, সত্যি খুব ভালো হয়েছে, ভালো স্প্রে করাও যাচ্ছে, অনেকটা করে স্প্রে করা যাচ্ছে। আগে যেসব স্প্রে বোতল ছিল এত বাজে, জল বেরোতো না, সমস্যা হতো। ফুল ভেজানোটা দিয়েছিলাম, এবার একটু ওষুধ দিয়ে দিই। আর যা বৃষ্টি হয়েছে এবারে বর্ষাতে একদম গাছগুলো, একটু গোলাপ গাছে প্রচুর ফুল হওয়ার সময় হয়ে গেছে। পোকামাকড় রক্ষা করে, মাটিটাও ঠিক করে। মাটিতে যে নষ্ট হয়ে যায় মাটি, সেটা চলো এবার গাছগুলোকে সব ওষুধ দিয়ে দিই ভালো করে, তারপর তোমাদের আছে প্রায় কমপ্লিট। জলও শেষ প্রায়। এই গাছটা, এই যে মালবেরি গাছটা একটুখানি দিয়ে দিচ্ছি, এগুলো প্রচুর পিঁপড়ে হয়। ওই দেখো কিরকম পোকা না কি ধরেছে, এগুলো বাকি থাকে কেন, এগুলো একটু দিয়ে দিই। এটা তো আজকে একটা ফুল হয়েছিল গাছটা, দেখো
মাকড়সা টিকটিকি সাদা মাছি জল শেষ, একটুখানি আছে। দেওয়া হয়ে গেল। এবার আমি নিচে গিয়ে হাতে সাবান দিয়ে হলো, যদি হোক সে ওষুধের ব্যাপার তো, ওটা ভিটামিন বেশ, কিন্তু তাও দিয়ে দিলাম। কোথা থেকে কি হবে সেই জন্য দরকার নেই, দিয়ে চলে এলাম হাতে সাবান দিয়ে, একদম চলে এলাম ফ্রেশ হয়ে। কাছে গোড়াতে অনেক হয়েছে, কিন্তু আর যেহেতু ওষুধ দিলাম আজকে আর তুলবো না। কিছু একটা করে হয়েছে, 10টা হয়েছে, আর বেগুন ভিলাগুলোতে বেশি হয়েছে, এগুলো কালকে পরিষ্কার করবো না। বেগুন ভিলাটা দেখো কি সুন্দর, খুব সুন্দর বোগেন ভিলাটা, দারুণ ফুটেছে, দেখতেও সুন্দর। প্রথমে একটু সাদা সাদা হয়, তারপর পিঙ্ক হয়, তারপর পুরো পিঙ্ক হয়ে যায়। ছোট বৌদির ভাইয়ের এনগেজমেন্ট আছে, আমাদের নেমন্তন্ন আছে, ওই জন্য ওর ভাবি আজকে কলকাতা থেকে দুটো ঘড়ি নিয়ে এসেছে, মেল ফিমেল একসঙ্গে কম্বো, সুন্দর দেখতেও হয়েছে ঘড়িটা। তোমাদের চাকরি আর কোঅপারেটিভের চাকরি বললাম রাতে সকালে চলো দিয়া। কি সুন্দর আকাশটা, দারুণ দেখতে লাগছে। খাওয়া দাওয়ার পর চলে এলাম ছাদে আকাশ দেখতে, একটু হাঁটাচলা করতে। এটা হচ্ছে আমাদের প্রতিদিনের রাতের কাজ, মানে এসে ছাদে হাঁটাচলা করা। আমাদের ভ্রমণ, আমার ছাদের গাছে দেখো বেগুন হয়েছে, সেগুলো সব বিকালে তুলেছিলাম, করা হয়নি, এগুলো এখন নিয়ে এলাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।